আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর। অবশেষে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত টাকা ফেরত দেওয়া নিয়ে সিদ্ধান্ত কবে থেকে টাকা ফেরত পাবে, কারা পাবে, কিভাবে টাকা ফেরত পাবে, এ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হলো। এই প্রশ্ন নিয়ে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি উপস্থাপন করব। কারণ আজ আমরা কথা বলব গ্রাহকদের রক্ত পানি করা কষ্টের টাকা নিয়ে, তাদের কান্না নিয়ে এবং ব্যাংকিং খাতের এক নজিরবিহীন পরিস্থিতি নিয়ে। যারা তাদের কষ্টের টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্তে ঘুমাতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নেই হেয়ার কাট সম্পর্কে। সম্মিলিত ইসলামী ব্যাংক মুনাফা কাটায় ক্ষুব্ধ ৭৫ লাখ আমানতকারী। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। একীভূত করা 5 ইসলামী ব্যাংকের গ্রাহকরা গত 2 বছর ধরে নানা সংকটে ভুগছেন। টাকা তুলতে সীমাবদ্ধতা, লেনদেন জটিলতা সব মিলিয়ে তাদের ভোগান্তি দীর্ঘদিনের। এর মধ্যে সর্বশেষ বিতর্ক তৈরি হয়েছে আমানতকারীদের হিসাব থেকে আগেই দেওয়া মুনাফার একটি অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী 2024 ও 25 সালের এসব ব্যাংকের আমানতকারীরা তাদের স্থিতির উপর 4% হারে মুনাফা পাবেন। অথচ অনেকেই 12 থেকে 14% মুনাফার চুক্তিতে আমানত রেখেছিলেন। এই সিদ্ধান্ত ক্ষুব্ধ 75 লাখ গ্রাহকের হেয়ার কাট বাতিলের দাবি জানিয়ে আসছেন, তবে এখনও তা প্রত্যাহার করা হয়নি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন কাঠামো গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এসব ব্যাংকে প্রায় 1,42,000 কোটি টাকা আমানত রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যে খেলাপি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, 2024 ও 25 সালের ব্যাংকে 5টি বড় অঙ্কের লোকসান রয়েছে। এই মুনাফা দেওয়া সম্ভব নয়। সেই বিবেচনায় 4% মুনাফা নির্ধারণ করা হয়েছে। তবে আমানতকারীরা বলছেন, তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকেই টাকা রেখেছিলেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ভুল বা অনিয়মের দায় কেন গ্রাহকদের নিতে হবে? গ্রাহকদের দাবি, তারা একসঙ্গে সব টাকা তুলে নিতে চান না, শুধু স্বাভাবিক লেনদেন ও ন্যায্য মুনাফা চান। বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আলিফ রেজা বলেন, বিদায়ী গভর্নরের সিদ্ধান্ত অন্যায় ও আইন বহির্ভূত। অর্থনীতিবিদ ও শরিয়া বিশ্লেষকেও এ সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ করেছেন। হেয়ার কাট প্রত্যাহারের দাবিতে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, আগে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে, তবে হেয়ার কাট নিয়ে এখনও স্পষ্ট কোনো অবস্থান জানাননি। অন্যদিকে গ্রাহকরা মনে করেছেন, নতুন সরকার নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাই আগে অন্যায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এমন আশা তাদের। এখন প্রশ্ন, হেয়ার কাট পুরোপুরি প্রত্যাহার হবে কি না, কিংবা স্বাভাবিক লেনদেন কবে ফিরবে? 75 লাখ গ্রাহকদের আমানতের আস্থার প্রশ্ন এটি শুধু একটি ব্যাংকিং সিদ্ধান্ত নয়, বরং পুনর্গঠনের বড় পরীক্ষা। আগামী দিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংকট থেকে আমানতকারীরা কত দ্রুত স্বস্তি পান। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।